ভেনিজুয়েলায় আকস্মিক সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পরেই দেশটির বিশাল তেলের মজুদ নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সেই তেল ভান্ডারের কারণেই যেন বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তেল কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় বিনিয়োগের প্রস্তাব দিলেও তেমন সাড়া পাচ্ছেন না। কিন্তু কেন ভেনেজুয়েলার তেল শিল্পে বিনিয়োগে অনীহা কোম্পানিগুলোর? গেল শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন তেল কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। প্রস্তাব দেন ভেনেজুয়েলায় অন্তত $100 বিলিয়ন বিনিয়োগের। তার এই প্রস্তাবে কোনো ইতিবাচক সাড়া তো মেলেইনি, বরং এক কর্মকর্তা বলেন ভেনেজুয়েলা এখন বিনিয়োগের অনুপযোগী। দেশটিতে জ্বালানি তেলের বিশাল মজুদ থাকলেও বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে সেখানে বিনিয়োগ না করার সিদ্ধান্ত জানিয়েছে বড় বড় কোম্পানিগুলো। এদিকে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো মনে করেন ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। নিজের নোবেল পুরস্কারটি ট্রাম্পকে দিয়ে দেওয়ার ঘোষণাও দেন। তবে তাতে ভেটো দিয়েছে খোদ নোবেল কমিটি। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত চূড়ান্ত এবং স্থায়ী। নোবেল ফাউন্ডেশন আইন অনুযায়ী এটি পরিবর্তনের অনুমতি নেই। এসব নানাবিধ চাপের মধ্যেও ভেনেজুয়েলার জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন ট্রাম্প। মাদুরোকে বন্দির পর দেশটির রাজনৈতিক বন্দীদের মুক্তি পাওয়ার খবর প্রকাশ করেছেন নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে। সেখানে ট্রাম্প আরও বলেন, তিনি ভেনেজুয়েলার জনগণকে ভালোবাসেন। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে আবারও সুখী ও ধনী রাষ্ট্র হিসেবে তৈরি করতে কাজ করছে। তবে মুখে ভেনেজুয়েলানদের সমর্থন করেন বললেও ট্রাম্পের নির্দেশে এখনও দেশটির উত্তর উপকূলের পুয়ের্তো রিকোতে মহড়া চালিয়ে যাচ্ছে মার্কিন রিজার্ভ সেনারা। প্রেসিডেন্টের নির্দেশ পেলে যে কোনো স্থানে অভিযান চালাতে প্রস্তুত রয়েছে বাহিনীটি। এ অবস্থায় ভেনেজুয়েলার ওপর নতুন কোনো আগ্রাসনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন হামলার শঙ্কা বা ট্রাম্পের ভেনেজুয়েলা নিয়ন্ত্রণে নেয়ার হুমকি কিছুই দমাতে পারছে না মাদুরো সমর্থকদের। আটকের এক সপ্তাহ পরেও রাজধানী কারাকাসে প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে তার অনুসারীরা। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ দেশটির সীমান্ত পেরিয়েছে আগেই। তারই ধারাবাহিকতায় দক্ষিণ আমেরিকার দেশ মেক্সিকোতেও চলছে ট্রাম্প বিরোধী আন্দোলন। এ সময় ভেনেজুয়েলার সার্বভৌমত্ব লঙ্ঘন করার নিন্দা জানান আন্দোলনকারীরা। পাশাপাশি অবিলম্বে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবি জানান। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক।